সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘোষণা, অর্থাৎ গোলাপশাহ মাজার 11ই সেপ্টেম্বর ভাঙা হবে এমন একটি ঘোষণা কিন্তু আসলে ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে গোলাপশাহ মাজার অর্থাৎ গুলিস্তানের এই গোলাপশাহ মাজারে কিন্তু আসলে ভক্তবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। দর্শক, যুক্ত করেছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজ ক্লিক ইত্তেফাকে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে গোলাপশাহ মাজারটি রয়েছে, অর্থাৎ গুলিস্তানের যে গোলাপশাহ মাজারটি রয়েছে সেই মাজারের সরজমে আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানে আসলে কি ঘটছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে যে মাজার সংশ্লিষ্ট যারা রয়েছেন, অর্থাৎ মাজারের ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন এবং গত বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আসলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাজার কিন্তু আসলে ভাঙচুর করা হয়। ঠাকুরগাঁওতে কিন্তু আসলে মাজার ভাঙচুর করা হয় এবং আশেপাশের বাড়িঘর ঠাকুরগাঁও সহ নারায়ণগঞ্জ সহ সিলেটের বিভিন্ন এলাকায় কিন্তু আসলে অর্থাৎ দেশের বিভিন্ন এলাকায় আসলে মাজার ভাঙচুর করা হয়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে একটি ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, অর্থাৎ একটি গ্রুপ খুলে একটি ঘোষণা দেওয়া হয় যে গোলাপশাহ মাজারটি আসলে ভাঙচুর করা হবে। একটি কর্মসূচি ঘোষণা করা হয় 11ই সেপ্টেম্বর, আজকের সেই দিন, এবং এই দিনে কিন্তু আসলে মাজার ভাঙার যে কর্মসূচি গ্রহণ করা হয় সেই কর্মসূচি গ্রহণের ফলে কিন্তু আসলে সারা দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটি কিন্তু আসলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং যার ফলশ্রুতিতে কিন্তু আসলে এই মাজার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন সকাল থেকেই এবং এখানকার এখন পর্যন্ত যেমনটা আমরা দেখতে পেয়েছি যে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, অর্থাৎ মাজারে এখন পর্যন্ত কোনো ঘটনা আসলে আমরা ঘটতে দেখিনি এবং তাদের সাথে এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বলে আমরা জানার চেষ্টা করছি এবং যতটুকু জানতে পেরেছি যে তারা আসলে এখানে অবস্থান করছেন সকাল থেকেই এবং এখন পর্যন্ত কোনো ঘটনা কিন্তু আসলে ঘটেনি। এই মুহূর্তে তারা কিন্তু আসলে নানা রকম স্লোগান দিচ্ছেন এবং মাজার ভাঙচুর চলবে না, চলবে না, চলবে না। হুঁশিয়ার সাবধান, হামলা কেন? জবাব চাই, জবাব চাই। গোলাপশাহ হুমকি কেন? জবাব চাই, জবাব চাই। গোলাপশাহ হুমকি কেন? জবাব চাই, জবাব চাই। শাহপরানে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। রিয়াজুলের বাড়ি হামলা কেন? জবাব চাই, জবাব চাই। লালনের আঁকড়ায় হামলা কেন? জবাব চাই, জবাব চাই। 50টি মাজার ভাঙলো কেন? জবাব চাই, জবাব চাই। মাজার ভাঙচুর চলবে না, চলবে না, চলবে না। মন্দির ভাঙচুর চলবে না, চলবে না, চলবে না। মন্দির ভাঙচুর চলবে না, চলবে না, চলবে না। চলবে না, চলবে না, মাজার ভাঙা চলবে না। নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী। নগরে নগরে গলি গলি, ইয়া আলী, ইয়া আলী। শহরে শহরে গলি গলি, ইয়া আলী, ইয়া আলী। শহরে শহরে গলি গলি, আলী, 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 আলী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আপনাদের সরাসরি যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম তারা কিন্তু আসলে এখন নানা রকম স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানে যেমনটা তারা বলছেন যে মাজার ভাঙচুর আসলে কেন করা হচ্ছে এমন প্রশ্নটি আসলে তারা করেছেন। অর্থাৎ গত 5 আগস্ট যে সরকার পতন ঘটে, বিগত সরকার পতনের পর কিন্তু আসলে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি আসলে বিরাজ করে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে অবনতি ঘটে, যার ফলশ্রুতিতে কিন্তু আসলে পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আসলে অর্থাৎ তাদের যে থানা কেন্দ্রিক যারা ছিলেন তারা কিন্তু আসলে থানায় ছিলেন না, যার কারণে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং যার ফলশ্রুতিতে কিন্তু আসলে দেশের বিভিন্ন জায়গায় অরাজকতার পরিস্থিতি আসলে সৃষ্টি হয়। তার ফলশ্রুতিতে কিন্তু আসলে রাজধানী অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর আসলে করা হয়। ঠিক এমন সেই একই রকম আসলে কর্মসূচি পালনের ঘোষণা কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু আসলে দেওয়া হয়েছিল, অর্থাৎ আজকের এই দিনে 11ই সেপ্টেম্বর কিন্তু আসলে রাজধানীর এই গুলিস্তানের যে বিখ্যাত মাজারটি রয়েছে অর্থাৎ গোলাপশাহ মাজারে মাজার ভাঙচুর কর্মসূচি পালন করা হবে এমনই একটি ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া হয় এবং একটি গ্রুপ খোলা হয়, সেই গ্রুপে কিন্তু আসলে এই ঘোষণা দেওয়া হয় এবং সেই গ্রুপে কিন্তু আসলে প্রায় 22,000 লোক আসলে কিন্তু যুক্ত হয় এবং সেই কারণে কিন্তু আসলে এটি ছড়িয়ে পড়ে যে মাজারটি আসলে ভাঙচুর করা হবে এবং সেই ভাঙচুর ঠেকাতে কিন্তু তারা সকাল থেকেই মাজারের ভক্তবৃন্দ যারা রয়েছেন সকাল থেকে কিন্তু আসলে এখানে অবস্থান করেন এবং তাদের সংশ্লিষ্ট অর্থাৎ মাজার সংশ্লিষ্ট ভক্তবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেমনটা আমরা জানতে পেরেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে বিশেষ করে সেনাবাহিনী কিন্তু আসলে তাদের সাথে কথা বলেছেন কাল রাতে এবং তারা জানিয়েছেন যে এখানকার পরিস্থিতি আসলে অবনতি হতে দেওয়া হবে এবং তারা কিন্তু তাদের যেই যথাযথ ব্যবস্থা তারা কিন্তু আসলে গ্রহণ করবেন এবং আমরা এখন পর্যন্ত যেমনটা দেখতে পেয়েছি এখানের যেই অবস্থা সকাল থেকে কিন্তু আসলে স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আসলে এখন পর্যন্ত
তারা যেমনটা জানিয়েছেন যে সকাল থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে কোনো অপ্রীতিকর ঘটনা আসলে আমরা ঘটতে দেখিনি এবং সকাল থেকে তারা অবস্থান করছেন এবং তারা এখন কিন্তু আসলে নানা রকম স্লোগান দিচ্ছেন এবং মাজার কেন ভাঙা হলো এমন প্রশ্ন কিন্তু তারা করছেন এবং তাদের কাছে আমরা জানলাম এখন পর্যন্ত যে এখানে তারা অবস্থান করবেন সন্ধ্যা পর্যন্ত এবং পরবর্তী সরকারের পক্ষ থেকে অর্থাৎ তাদের যদি কোনো রকম কোনো আশ্বাস দেওয়া না হয় তারা কিন্তু তাহলে তাদের অবস্থান কর্মসূচির সময়সীমা তারা আসলে বাড়াবেন এবং এই মাজার নিয়ে কিন্তু আসলে আমরা আসলে একজন স্কলারের কাছে আসলে জানার চেষ্টা করবো এখানে তারা কেন অবস্থান করছেন। আল্লাহর কাছে যে আপনার জনগণের সমস্যা করায় আপনার কোনো ফায়দা নাই। আমরা আসলে এখানকার যিনি একজন আছেন তার সাথে আমরা সংশ্লিষ্ট একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে এখানে তারা কেন অবস্থান করছেন, আপনারা আসলে কেন অবস্থান করছেন এবং অবস্থানের কারণটা একটু জানাবেন এবং পাশাপাশি আপনার পরিচয়টা একটু দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শায়েখ মোহাম্মদ মুশতাক আহমদ মুজাহিদি, পাক পাঞ্জাতন দরবার শরীফ এবং খতিব ঢাকা এয়ারপোর্ট আশকোনা জামে মসজিদ। আমরা এখানে সমবেত হয়েছি এবং আশেপাশে আমাদের লক্ষ লক্ষ মানুষ জমায়েত আছে। আমাদের ইশারায় তারা চলে আসবে যখন আমরা পরিস্থিতি খারাপ দেখব। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন মাজার শরীফে হামলা করা হয়েছে। বিশেষ করে গত 2 দিন হযরত শাহপনান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ সহ বিভিন্ন মাজার শরীফে হামলা করা হয়েছে। এই গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই বাংলার এই শহরের কুতুব, ঢাকার কুতুব, যে এরশাদ সাহেবের আমলে এই যে মসজিদ করা হয়েছিল তখনই এই মাজার শরীফ ভাঙ্গা হয় নাই, চেষ্টা করা হয়েছে কিন্তু ভাঙতে পারে নাই। এই মাজার শরীফ যেমন আছে তেমনই আছে, কিন্তু এখন এই পরিস্থিতিতে দেশের এই মুহূর্তে একটা কুচক্রী মহল এই মাজার শরীফ, বাংলাদেশের বিভিন্ন মাজার শরীফে হামলা করতেছে এবং তারা করার চেষ্টা করতেছে। তাদের উদ্দেশ্য অনেক খারাপ। যেই সময় বাংলাদেশে একটা সময়ে সারা বাংলাদেশে বোমা হামলা করা হয়েছিল, ওই কুচক্রী মহল, এই কুচক্রী মহলের ইতিহাস জঘন্য। কারবালার ইতিহাস, ওই এজিদের ইতিহাস এবং খারিজির ইতিহাস, এরা একই সূত্রে গাঁথা। এরাই আজকে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উদ্দেশ্য বাংলাদেশ একটা শান্তির দেশ, সোনার বাংলাদেশ গড়ে তোলার, সেই উদ্দেশ্যকে বানচাল করার জন্যই আজকে এরা বিভিন্ন মাজার শরীফে হামলা করতেছে। এদের উদ্দেশ্য খারাপ, এজন্য আমরা জমায়েত হয়েছি। এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি তরিকতপন্থী সুন্নি মুসলমান আছে যারা দরগা মাজারকে ভালোবাসে। তারা আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছেন কিনা? আমরা তো বিভিন্নভাবে দাবি জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাজার শরীফকে রক্ষা করার জন্য কোন রকমের উদ্যোগ আমরা এখনো দেখি নাই, এখনো পাই নাই। আপনাদের এখানের মাজার সংশ্লিষ্ট অনেকের সাথেই কথা হয়েছে আমার, তারা যেমনটা জানাইছে যে গতকাল তাদের সেনাবাহিনীর একটি টহল দল এসেছিল, তাদের সাথে কথা হয়েছে এবং তারা বলেছেন কোন রকম অপ্রীতিকর ঘটনা তারা ঘটতে দেবেন না। এবং আপনাদের সাথে এমন কোনো কথা হয়েছে কিনা একটু জানাবেন। না, ওনারা তো আসছেন, এসে চলে গেছেন, ওনারা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসেনি। এরপরেও তো হামলা হচ্ছে, ভাঙ্গা হচ্ছে, আগুন দেওয়া হয়েছে অলরেডি। গোলাপশাড়ি মাজারের সকাল থেকে এখন পর্যন্ত কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা? এখনো হয় নাই, কিন্তু ওই কুচুকরি মহল তো ওরা উৎপেতে আছে, এরা তো সুযোগ বোঝে এই কাজগুলো করবে। এখনো হয় নাই, কিন্তু যে কোনো মুহূর্তে তো হইতে পারে। সারাদিনে আপনাদের আসলে কি কি কর্মসূচি গ্রহণ করবেন? আপনাদের কর্মসূচি আশেপাশে আমাদের লক্ষ লক্ষ ছাত্র জনতা এবং তরিকতপন্থী লোকজন আছে। আমরা এখানে যেহেতু রাস্তার মধ্যে সবাইকে আমরা রোডে আনি নাই, আশেপাশে রাখছি। আমরা এখানে কিছু লোকেরা আছি, সারাদিন থাকবো। আমাদের ইশারায় তারা মুহূর্তে চলে আসবে। যদি কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি আমরা দেখি তখন তাদেরকে আমরা অলরেডি এখানে স্পটে নিয়ে আসবো এবং মুহূর্তের মধ্যে আলেম ওলামারা আমাদের আরো আসতেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের লিয়াজু কমিটির এবং বিভিন্ন তরিকতপন্থী গ্রুপ সবাই আসতেছে। এখানে কোন রকমের অপ্রীতিকর পরিস্থিতি হলে সাথে সাথে এখানে রক্তের বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা এখানকার যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তার সাথে আমরা কথা বললাম, পাশাপাশি আরো অনেকের সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে কিন্তু আসলে সময় বাড়ার সাথে সাথে ভক্তবৃন্দের কিন্তু আসলে ভিড় কিন্তু লক্ষ্য করছে এবং মিছিল নিয়েও কিন্তু আসলে অনেকে আসার চেষ্টা করছেন এবং অনেকে মিছিল নিয়ে আসলে এখানে জড়ো হয়েছেন এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ভাই একটু সাইড দেবেন প্লিজ। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। আপনারা এখানে কেন অবস্থান